আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। চলে এসেছি ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ ডাবল লাইনের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট নিয়ে। আমরা এখন রয়েছি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার ফতুল্লা রেলওয়ে স্টেশনে। এটি হচ্ছে ব্রিটিশ আমলের তৈরি একটি রেল স্টেশন। নারায়ণগঞ্জ থেকে বাহাদুরাবাদ পর্যন্ত যখন রেল লাইন নির্মাণ করা হয় ব্রিটিশদের হাত ধরে, তখন এই ফতুল্লা রেল স্টেশনটিকেও তৈরি করা হয়। তাছাড়াও একটা সময় যখন নারায়ণগঞ্জ লোকাল ট্রেনটি চলাচল করত, তখন বেশিরভাগ সময়ে দুইটি ট্রেনের ক্রসিং সম্পন্ন হতো এই ফতুল্লা রেল স্টেশনেই। তাহলে বুঝতে পারছেন যে ফতুল্লা রেল স্টেশন কতটুকু গুরুত্বপূর্ণ ছিল এই সেকশনের শুরু থেকেই। বর্তমান ডাবল ডুয়েল গেজ রেলপথ নির্মাণের পাশাপাশি ফতুল্লা রেল স্টেশনকেও আধুনিকায়ন করা হচ্ছে। ভিউয়ার্স, আমরা এখন ফতুল্লা রেল স্টেশনে যে আপডেটটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে ভিডিওটির সামনে যে লুপ লাইনটি রয়েছে সেই লুপ লাইনটিকে তুলে ফেলার কাজ চলমান রয়েছে এবং লুপ লাইনের পাশেও এমব্যাঙ্কমেন্টের কাজ শুরু করা হয়েছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করা হবে। এইখানকার যে লুপ লাইনটি রয়েছে, এখানকার প্রতিটি লুপ লাইনের কাঠের স্লিপারগুলো তুলে ফেলা হয়েছে এবং খুব শীঘ্রই এখান থেকে লুপ লাইনগুলোকেও তুলে ফেলা হবে। তারপর ভিডিওটির বাঁ দিকে শুরু হবে নতুন ডুয়েল গেজ রেলপথ স্থাপনের কাজ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা লুপ লাইনের পাশে লক্ষ্য করলে দেখতে পাবেন অলরেডি সেই অংশেও এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করে রাখা হয়েছে। এখন অপেক্ষা মাত্র ব্যালাস্টের লেয়ার দিয়ে তার উপরেই কংক্রিটের স্লিপার বসিয়ে নতুন ডুয়েল গেজ স্থাপন। আশা করা যাচ্ছে ভিউয়ার্স খুব শীঘ্রই এখানে নতুন ডুয়েল গেজ রেলপথ বসানোর কাজ শুরু করা হবে। আমরা এখন যেখানে রয়েছি এই পর্যন্ত এমব্যাঙ্কমেন্টের কাজ করা হয়েছে। এইখানের পর থেকে আপাতত এমব্যাঙ্কমেন্টের কাজ শুরু করা হয়নি, কারণ সামনের দিকে রয়েছে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণের জন্য মজুত করে রাখা ব্যালাস্ট। আপনারা যে সামনে উঁচু জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু ব্যালাস্ট। পূর্বের ঠিকাদার প্রতিষ্ঠান পাওয়ার চায়নার মাধ্যমে এই সকল ব্যালাস্টগুলো কেনা হয়েছিল। যখন পূর্বের ঠিকাদার প্রতিষ্ঠান চলে যায়, তখন এইভাবেই অবহেলায় অযত্নে ব্যালাস্টগুলো পড়ে থাকতে থাকতে একেবারে মাটির সাথে মিশে যাচ্ছে। তাছাড়াও ব্যালাস্ট অনেক চুরিও হয়েছে, যার ফলে পূর্বে যে ব্যালাস্ট ছিল তার থেকে অনেকটা ব্যালাস্ট কমে গিয়েছে। আপনারা ভিউয়ার্স লক্ষ্য করলে দেখতে পাবেন যে বর্তমানে এখানকার ব্যালাস্টগুলোর কি অবস্থা। ভবিষ্যতে যখন এই ব্যালাস্টগুলোকে ব্যবহার করা হবে, তখন ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ থাকবে এই ব্যালাস্টগুলোকে যাতে পরিষ্কার করে রেলপথে দেওয়া হয়, না হলে ময়লাযুক্ত ব্যালাস্ট দেওয়ার ফলে যখন নতুন ডুয়েল গেজ রেলপথ দিয়ে ট্রেনগুলো পরিচালনা করা হবে তখন অনেক ধুলা উড়বে। তাই কর্তৃপক্ষের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, যখন এই ব্যালাস্টগুলোকে ব্যবহার করা হবে, ব্যবহারের পূর্বে অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে। চলুন ভিউয়ার্স, আমরা ধীরে ধীরে আপনাদের ট্রেনের মাধ্যমে ফতুল্লা থেকে চাষারা পর্যন্ত কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট প্রদান করি। এখানে যে ব্যালাস্টগুলো দেখতে পাচ্ছেন, এই ব্যালাস্টগুলোর জন্য এখানকার এমব্যাঙ্কমেন্টের কাজ শুরু করা যায়নি। পুরো ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে শ্যামপুর ওয়াসা এবং ফতুল্লা রেল স্টেশনের পরে চাষারার আগ পর্যন্ত ঠিক এই সকল অংশে ব্যালাস্টগুলো মজুদ রয়েছে, যে মজুদ করেছিল পূর্বের ঠিকাদার প্রতিষ্ঠান পাওয়ার চায়না। বর্তমানে এই ব্যালাস্টগুলোর মাধ্যমেই ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ চলমান রয়েছে। সামনের দিকে একটি রেলগেট রয়েছে, যেটি ছিল সম্পূর্ণ অবৈধ রেলগেট, তবে এটি একটি গুরুত্বপূর্ণ রেলগেট। এইখান দিয়ে ফতুল্লা থেকে শিবু মার্কেট যাতায়াত করা যায়। উক্ত রুটটিকে বৈধ রেলগেট করতে বাংলাদেশ রেলওয়ে এইখানে গেটম্যান রুম তৈরি করে রেখেছে। যখন নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ হবে তখন এখানে স্থায়ীভাবে গেটম্যান দেওয়া হবে। ভিউয়ার্স, আমরা এখন যে অংশে রয়েছি এখানে দেখতে পাচ্ছেন পুরনো যে এমব্যাঙ্কমেন্টের মাটি রয়েছে সেটিকে তুলে ফেলা হয়েছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এইখানে ফের বালি ভরাট করা হবে, তারপর সাব ব্যালাস্ট বিছানোর কাজ চলমান থাকবে। দেখতে পাচ্ছেন এখানে বালি ভরাটের কাজও চলমান রয়েছে। এখানে বালি ভরাটের কাজ সম্পন্ন হলে পানি এবং রোড রোলারের মাধ্যমে রোড রোলিং করা হবে। তারপর ফের সাব ব্যালাস্ট বিছিয়ে রোড রোলারের মাধ্যমে সমান করার পরই নতুন ডুয়েল গেজ রেলপথ বসানোর জন্য এমব্যাঙ্কমেন্টটি প্রস্তুত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, বর্তমান ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ফতুল্লা থেকে চাষারা অংশেও কাজ শুরু হয়েছে, যার অংশবিশেষ হিসেবে দেখতে পাচ্ছি আমরা বালি ভরাটের কাজ চলমান রয়েছে। এইখানে পূর্বের ঠিকাদার প্রতিষ্ঠান পাওয়ার চায়নার এমব্যাঙ্কমেন্ট তৈরি কিন্তু কোনো সহজসাধ্য কাজ ছিল না, অনেকটা কঠিন বেগ পোহাতে হয়েছে। কারণ এখানে একটা সময় খাল ছিল, যেই খালের পুরনো মাটিকে সরিয়ে নতুনভাবে মাটির ধারা ভরাট করা হয়েছে।
আর এই অংশে বালি ভরাটে অনেক খরচ হয়েছে পূর্বের ঠিকাদার প্রতিষ্ঠানের। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এইখানে এমব্যাঙ্কমেন্টের যে সাবব্যালাস্ট তৈরির জন্য ইট এখানে ভেঙে রাখা হয়েছে এবং রোড রোলার, হুইল লোডার, ভেকু সহ পানি দেওয়ার ট্যাঙ্কার সকল কিছু এখানে অবস্থান করছে। তাছাড়া সাবব্যালাস্টও এখানে দেখা যাচ্ছে কিছু তৈরি করা হয়েছে। এই সকল সাবব্যালাস্টগুলো খুব শীঘ্রই বিছানো হবে। আর আমরা ঠিক এই অংশে দেখতে পাচ্ছি এখানে আপাতত কোনো কাজ চলমান নেই। পূর্বে যেখান থেকে কাজ চলমান রয়েছে ঠিক সেখান থেকে কাজ করতে করতে চাষারা রেল স্টেশনের দিকে এগিয়ে যাবে। যখন এই অংশে কাজ শুরু করা হবে তখন এইখানকার যে মাটিগুলো রয়েছে সেই মাটিগুলোকে তুলে নতুনভাবে বালি ভরাট করা হবে, তার উপরে এই সাবব্যালাস্ট বিছিয়ে এমব্যাঙ্কমেন্ট তৈরি করা হবে। ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন 120 পাউন্ডের রেলপাত মজুদ রয়েছে। এই সকল রেলপাতগুলো ভিডিওটির বাঁ পাশে নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণের জন্য এনে রাখা হয়েছে। খুব শীঘ্রই এইখানে নতুন ডুয়েল গেজ রেলপথ বসতে যাচ্ছে। যখন ভিউয়ার্স এই অংশে কাজ চলমান হবে তখন আমরা এইখানকার আপডেট ফের আপনাদেরকে প্রদান করব। যদি ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখতে দেখতে আমরা চাষারা রেল স্টেশনের কাছাকাছি চলে এসেছি। আমরা এখন রয়েছি ইসদাইর এলাকায়। এখানেও একটি অবৈধ রেলগেট রয়েছে যা ভবিষ্যতে বৈধ রেলগেটে রূপান্তর করা হবে। আর রেলগেটটি অতিক্রম করার পরপরই এখানে দেখতে পাচ্ছেন ব্যালাস্ট বা পাথর মজুদ রয়েছে। এই সকল ব্যালাস্ট বা পাথরগুলো পূর্বের ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়ে আসা হয়েছে। আর আমরা এখন চাষারা রেল স্টেশনে প্রবেশ করতে যাচ্ছি। বর্তমানে চাষারা রেল স্টেশনের 2 নং প্ল্যাটফর্মের কাজ কিছুটা চলমান রয়েছে। চাষারা রেল স্টেশন নিয়ে আমাদের পূর্বের আপডেট ভিডিও রয়েছে, যারা দেখেননি তারা দেখে আসতে পারেন। তাছাড়া সেরকম কোনো আপডেট আমাদের চোখে পড়েনি। যখন আমরা কোনো আপডেট পাবো অবশ্যই আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিব। ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন এখানকার যে ব্যালাস্ট বা পাথরগুলো এটিও কিন্তু অনেক ময়লা জমে গিয়েছে। এই সকল ব্যালাস্টগুলো পরিষ্কার করে তারপর রেলপথে দেওয়ার জন্য অনুরোধ রইল। ভিউয়ার্স আপনারা যে প্ল্যাটফর্মটি দেখতে পাচ্ছেন ভিডিওটির বাঁদিকে, এটি হচ্ছে চাষারা রেল স্টেশনের 1 নং প্ল্যাটফর্ম। ভবিষ্যতে বা শুরুতে এই 1 নং প্ল্যাটফর্ম দিয়েই ট্রেন পরিচালনা শুরু করা হবে। যখন নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি চালু করা হয় তখন এই অংশের এমব্যাঙ্কমেন্টের কাজ করা হয়েছিল। পরবর্তীতে রক্ষণাবেক্ষণের অভাবে দেখা যাচ্ছে 1 নং প্ল্যাটফর্মের পাশে আগাছা জমে গিয়েছে। আশা করা যাচ্ছে যখন রেলপথের কাজ পুনরায় শুরু হবে তখন এখানকার কাজ সম্পন্ন করা হবে। তো এই ছিল ভিউয়ার্স আজকের ভিডিও। কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে ফতুল্লা থেকে চাষারা পর্যন্ত কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট পুরো A to Z দেখানোর জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অনুভূতি। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।